আশ্চর্য হয়ে যাওয়ার মতো ব্যবস্থা। আমি তিনবার ডুব দিলাম, কিচ্ছু পেলাম না। আর সেই মুচির নাম করে একটা ডুব দিতেই মা গঙ্গাতে হাতে সোনার একটা বালা পেয়ে গেলাম। তাহলে তো এ মানুষ জাতা মানুষ নয়, উনি একজন সাধু, উনি একজন যোগী। চলো চলো সুদেশ না, আমরা আর মন্দিরে যাব না। আরে আমাদের সাক্ষাৎ তো দেব দর্শন হয়ে গেছে। আমি 3 বার ডুব দিয়েছি, আমি কিছু পাইনি, তার নাম করে ডুব দিতে একটা সোনার বালা পেয়ে গেলাম। চলো এখনই আমরা তার কাছে যাব। রেগে গদগদ হয়ে যাচ্ছে বউটা, বললো এইরকম মাথা মোটা স্বামী নিয়ে কি করে সংসার করব? একটা সোনার বালা কে পেয়েছে? আচ্ছা পুণ্ডরিক পেয়েছে, মানে তার স্বামী পেয়েছে। কারো স্বামী যদি একটা সোনার বালা গুইড়ে পায়, সেটা কি সে ফেরত দেবে? মূর্খ স্বামী, মাথা মোটা স্বামী, এটা আমাকে দাও। বলল না, এটা তাকে ফেরত দেব যার উদ্দেশ্য করে আমি স্নান করেছিলাম। বউটা তো রেগে আছে, মা এর তো চলেছে, চলো ঘোড়ার গাড়িকে বললো এই চলো। গাড়ির ড্রাইভারকে, ঘোড়ার গাড়ির যিনি চালক, তাকে বললো চলো চলো সেই মুচির কাছে যাব। এদিকে পিতা মাতা কি করছে, দেখতে পেল তার ছেলে বউমা ফিরে যাচ্ছে। খোকা খোকা রে, মুখটা চেপে ধরলো সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ। না, ডাকবে না ব্রাহ্মণী, ওকে ডেকো না, ওকে ডেকো না। আরে পুত্র তো মূত্র সম, যদি সেই পুত্র পিতামাতার কোনো কাজে না লাগে, আজকে তুমি বেঁচে থাকতে পিণ্ড পাচ্ছ না। তোমার 2-3টে ছেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে মরে যাওয়ার পরে তোমাকে হাজার হাজার মানুষ ডেকে এনে ভালো করে খাওয়াবে। তুমি বেঁচে থাকতে পিণ্ড পাচ্ছ না, মরে গেলে কি পিণ্ড পাবে? তাই দেখো না, যে যার কর্ম সেই তার করুক। তারা ঘোড়ার গাড়ি ছুটিয়ে চলেছে কোথায়? সেই রহিদাসের কাছে। আর রহিদাস কিন্তু মনে মনে ভগবানের নাম গান করছে। ও রাধারানী, আস্তে একবার রাধারানীর নামে জয়ধ্বনি হয়ে যাক। রাধারানী কি জয় জয়। ও রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধারানী, রাধারানী, ও রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধারানী, ও রাধারানী মহারানী, ও রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। বৃন্দাবনে বৃন্দাবনে গিয়ে আমি সাধু সঙ্গ পাবো। রাধারানী কৃপা করলে তবেই যেতে পারবো। রাধে 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 রাধে। ও রাধারানী মহারানী কৃপা করো না, বৃন্দাবনের পথে আমার নিয়ে চলো না। তোমার কৃপা হলে পারে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে আমি সাধু সঙ্গ পাবো। রাধে 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 ও রাধে, ও রাধে, ও রাধে। রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধারানী, ও মহারানী, ও রাধারানী মহারানী কৃপা করো না, বৃন্দাবনের পথে আমার নিয়ে চলো না। রাধারানী কি জয়। বাবা, কে আমায় বাবা বলে ডাকলো? চলে এসেছিস বাবা তোরা? আরে এত তাড়াতাড়ি চলে এলি বাবা? আরে তোরা দেবাদিদেব মহাদেব দর্শন করেছিস, মাতা অন্নপূর্ণা, আমারও যেমন বয়স হয়েছে, রহিদাসেরও তো বয়স হয়েছে, কাশছে। আরে সবাই সমস্ত দেবদেবীকে দর্শন করেছিস, অন্নপূর্ণার ঘাটে গিয়ে স্নান করেছিস? বললো বাবা স্নান তো করেছি।
আর সঙ্গে একটা সোনার বালা পেয়েছি তোমার নামে স্নান করার পর। এই বালাটা তুমি দয়া করে গ্রহণ করো। আরে আরে দেখো, আরে আমি আমি সামান্য একজন মানুষ, এই ছেঁড়া তালপাতার কুঠিরে বসে থাকি, ভগবানের নাম গান করি। আমি বাবা এই সোনাদানা নিয়ে কি করব? ওই গাড়িতে তোর স্ত্রী আছে বাবা, ওই তোর স্ত্রীকে তুই ওই সোনার বালাটা দিয়ে দে। স্ত্রী গাড়ি থেকে তখন বলে উঠেছে যে পুণ্ডরীকের স্ত্রী সুরেশ না বলছে, এইটাই আমি আমার স্বামীকে বুঝিয়ে পারি না। কখন থেকে বলছি ওই সোনাটা আমার আমার, ও খালি বলে না তোমার তোমার বলে। এতক্ষণে কিন্তু মুচি এবারে অগ্নি সরবার রেগে গেছে। শোন, গাড়ি থেকে নেমে আয়। সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব যখন কোনো কথা বলে তখন কি করতে হয়? अरे साधु को पास से उपदेश ले लो, साधु को उपदेश मत दो। সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব যখন কথা বলে তখন সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব উপরে থাকবে, আর শিষ্যরা কি থাকবে করবে? নিচে বসবে, তাই তো? আচ্ছা মায়েরা বলুন তো, আপনারা যে কলে জল নেন, এখন তো টিউবকল আছে তো, আচ্ছা এই যে টিউবকলে জল নেন আপনারা, বালতিটা কোথায় রাখেন? কলের মাথায় না কলের ওই যেখান থেকে জল পড়ে তার তলায়? যেখান থেকে জল পড়ে তার নিচে রাখেন, তবে তো জলটা গিয়ে বালতিতে পড়বে। আর যদি বালতিটা কলের মাথায় ধরেন তাহলে কি হবে? আর এদিকে যদি হ্যান্ডেল পাম্প করে যান তাহলে কি হবে? জল জলের মতো পড়ে যাবে, বালতি ফাঁকা থাকবে। তাহলে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব যখন কথা বলে তখন শিষ্য শ্রোতা ভক্ত তাদেরকে নিচে বসে থাকতে হয়, তবে তো তোমার মধ্যে জ্ঞান ভান্ডার প্রবেশ করবে। আয় নিচে নেমে আয়। একা ঝটকায় নিচে নেমে এসছে। বলুন কি বলছেন বলুন। এ তুই সোনাটা কি বলছিস তোর? বলে হ্যাঁ আমার নয় তো কার, তোমার। বলো তা তোর স্বামী তো 3 বার ডুব দিয়েছে, তোর তো স্বামী 3 বার ডুব দিয়েছে, সোনা পেয়েছে? আমার নাম করে একবার ডুব দিতে পেয়েছে, তাহলে সোনা টাকা মানে তো তোমার যদি হয় তাহলে আর একটা কোথায় গেল বালা? একটা কেন বালা পেল, দুটো কেন বালা পেল না? বলো আমায় পরীক্ষা নিচ্ছিস রে মা? আমাকে পরীক্ষা নিবি? শোন শোন, मेरा मन यदि रहे सच्चा এই কুট্টুরি মে দেখাएंगे हम तुमको गंगा। অনেকে কথায় বলে না, মন যদি হয় সাচ্চা কাঠের ভেতরে গঙ্গা, অনেকে বলে তো। ওই যারা মুচি দেখবেন জুতো সেলাই করে, ওদের কাছে একটা কাঠের গামলি থাকে, তাতে ওই হাত ধোয়া জল, চামড়া ধোয়া জল, যন্ত্রপাতি ধোয়া জল, ও দিনের পর দিন পড়ে থাকতে থাকতে কালো কুচকুচে হয়ে যায়। ও জল যদি কেউ একটু খেয়ে ফেলে সর্বনাশ হয়ে যাবে। বলে এই শোন, আমার মন যদি সাচ্চা থাকে, আমার এই নোংরা পচা কাঠের গামলি, এটাকে বলা হয় কুট্টুরি, এই কুট্টুরিতে আমি তোকে স্বয়ং মা গঙ্গাকে আনাবো। मेरा मन यदि रहे सच्चा एक कुट्टुरी में हम तुमको दिखाएंगे गंगा। বলছে পারবেন? বলে হ্যাঁ পারবো। সঙ্গে সঙ্গে হাত জড়ো করে সেই মুচি কি করতে লাগলেন জানেন মা? হাত দুটি করে করো জড়ো করে সেই পচা গামলির কাছে গিয়ে বলতে লাগলো, হে মা পতিত পাবনী গঙ্গা, আমার জন্য নয় মা, এরা অবোধ, এরা নির্বোধ, এরা আমায় পরীক্ষা করতে চাইছে। আমি যদি ভগবান বিষ্ণুর ভক্ত হয়ে থাকি মা, আয় মা আয়, তুই আমার এই কাঠের গামলিতে আয় মা, দেখা দে দেখা দে। মা গো দেখা দে, ও গো মা দেখা দে, ও গো মা দেখা দে, ও গো মা। সঙ্গে সঙ্গে সেই কাঠের নোংরা জল, কাঠের গামলির মধ্যে যে নোংরা জল ছিল বাবা, স্বচ্ছ পরিষ্কার হয়ে গেল, স্বচ্ছ পরিষ্কার হয়ে গেল। মা গঙ্গা সেখানে দর্শন দিলেন।
বললেন এইটা এক রহিদাস, আমি এসে গেছি। রহিদাস বলে উঠল, মা আসলে হবে না, তোকে দর্শন দিতে হবে আর তোকে প্রমাণ দিতে হবে তুই এসেছিস কি না। গঙ্গে গঙ্গে মহা গঙ্গে, গঙ্গে গঙ্গে মহা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। সঙ্গে সঙ্গে মাতা গঙ্গা কি করলেন, এক হাতের বালা দিয়েছিল, ডান হাতের একটা বালা দিয়েছিল, তাই তো সোনার বালা। এইবারে বাম হাতের একটা বালা নিয়ে বললো, এই নে রহিদাস। বললো এই নে একটা বালা। সোনার বালাটা নিয়ে বললো, এই শোন পুণ্ডরিক, এই দুটো বালা নিয়ে তুই তোর স্ত্রীকে দিয়ে দে। যেই না বালাটা দেখতে পেয়েছে, মাতা গঙ্গা সরাসরি ওই কাঠের গামলি থেকে নিয়ে ছুঁড়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে না দুই স্বামী স্ত্রী কি করলো জানেন, পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে, যে পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে। চরণের সঙ্গে সঙ্গে পড়ে গেল। পড়ে গিয়ে বলল, শোনো, আমরাই আপনাকে চিনতে পারিনি, বুঝতে পারিনি, আপনি যে এত বড় সাধু, আপনি যে যোগী, আপনি যে মুনি, আমরাই আপনাকে চিনতে পারিনি, আমাদের ক্ষমা করে দিন, আমাদেরকে দীক্ষা দিন, আমাদেরকে শিক্ষা দিন। পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে। দীক্ষা দাও হে যোগী মুনি, দাও হে যোগী মুনি, দীক্ষা দাও হে যোগী মুনি, ভিক্ষা দাও হে যোগী মুনি, যোগী তুমি মনি তুমি, দীক্ষা দাও হে যোগী মুনি। যোগী তুমি মনি তুমি, ভিক্ষা দাও হে যোগী তুমি। বেশ, তোরা যে মেনে নিয়েছিস, এই ছোট্ট ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয়, এটা যে তোরা মেনে নিয়েছিস, তোদের যে জ্ঞান চক্ষু প্রকাশ হয়েছে, এতেই আমি খুশি। আমি তোদেরকে দীক্ষা দেব, তোদেরকে আমি দীক্ষা দেব, তবে একটা কথা আমায় রাখতে হবে, যা তোর পিতামাতা, বৃদ্ধ পিতামাতাকে ফিরিয়ে নিয়ে আয়, তারা যে অতি কষ্টে আছে বাবা। বেশ, তারা যে অতি কষ্টে আছে, তাদেরকে ফিরিয়ে নিয়ে আয়। দীক্ষা দিলেন, তাদেরকে ফিরিয়ে আনতে গেলেন, ছুটতে ছুটতে যাচ্ছে আজ পুণ্ডরিক আর তার স্ত্রী। বাবা, আমার বাবা গো, এই দেখুন মায়েরা, আজ কত বড় একটা যোগ জানেন, 12টা বেজে গেল মানে রাত্রি, একাদশীতে আপনারা কীর্তন শ্রবণ করছেন, একাদশীতে আপনারা কীর্তন শ্রবণ করছেন। কত দেব দেবী এই সময়টার জন্য অপেক্ষা করে। আজ আপনারা একটা অমূল্য সময়ে কীর্তন শ্রবণ করছেন। আপনাদের বহু বহু জন্মের পুণ্য স্বীকৃতি ছিল বলে আজ অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করতে পাচ্ছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে। ফিরে গেল পিতামাতাকে আনতে। বাবা, মা, দূর থেকে পিতামাতা, পুণ্ডরিকের পিতামাতা দেখছে, আরে আমার ছেলে তো আসছে, এই তো আমার ছেলে এসছে, বৌমা এসছে। বৌমা, আরে তোমাদের কপালে তিলক, গলায় তুলসীর মালা, আহা দেখে খুব সুন্দর লাগছে রে বাবা। বাবা চলো চলো, ওই রাস্তার ধারে এক মুচি রহিদাস রয়েছে, তার কাছে তোমায় নিয়ে যাব। যখন নিয়ে আসলো সেই মুচি রহিদাসের কাছে, আরে আরে এই যে আমার গুরু ভাই। রহিদাস বলে উঠল, পুণ্ডরিক, পিতামাতাকে গুরু জ্ঞানে সেবা করো বাড়িতে গিয়ে, দেখবে এই কলি যুগে ভগবান স্বয়ং তোমার দ্বারে এসে দাঁড়াবে। গুরুদেবের আদেশ পেয়ে গেছে,
বাবা মাকে নিয়ে বাড়ি চলে গেছে, রাত হয়ে গেছে, মাদের অসহ্য লাগছে, লীলাটা আমি কেটে কেটে ছোট করে দিচ্ছি। আচ্ছা, বাবাকে নিয়ে চলে গেল। এইবারে বাবাকে মাকে বাড়িতে নিয়ে গিয়ে সেবা চালিয়ে যাচ্ছে, গুরু জ্ঞানে সেবা চালিয়ে যাচ্ছে। বাবা মাকে সেবা করছে কি গুরু জ্ঞানে, সবাই মিলে আপন আপন গুরুদেব কি জয় দিন তোর দিন তোর দিন তোর আনন্দ যাবে ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর দিন তোর দিন তোর দিন তোর দিন তোর দিন তোর আস্তে তোর আস্তে। দিন। খুব সুন্দর হচ্ছে। একটা কথা একটু বলে যাব, দয়া করে কৃপা করে একটু মন দিয়ে শুনে নেবেন। প্রত্যহ প্রভাতে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন, চেষ্টা করুন। ইউ শ্যাল ট্রাই ইউর বেস্ট। মানুষ পারে না এমন কোনো কাজ নেই। আপনি আজকে হচ্ছে না কালকে হবে, কালকে হয়নি পরশু হবে। চেষ্টা করুন একটু ঘুম থেকে ওঠাটা তাড়াতাড়ি, সূর্যোদয়ের পূর্বে। ওই বাসি বিছানায় বসে আপনি নিজ গুরুদেবের, আপন আপন গুরুদেবের ইষ্ট মন্ত্র, বীজ মন্ত্র জপ করুন। যাদের গুরু মন্ত্র হয়নি তারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। দেখবেন দিনটা আপনার সারা দিন, আমি কথা দিয়ে গেলাম, সারাটা দিন আপনার খুব সুন্দর কাটবে। ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি চাকরি যেখানেই যান না কেন, সময়টা ভালো কাটবে। তাই তো বলি, দিন তোর আনন্দ যাবে ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু গুণধাম। দিন তোর 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 আনন্দ যাবে ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দ যাবে ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা, গুরু পিতা। আমাদের যেমন পিতামাতা এই পৃথিবীতে আমাদেরকে এনেছেন, তারা আমাদের পরম গুরু, তেমনি আমাদের 8 জন গুরু আছে, 8 জন মাতা আছে। সময় থাকলে বলতাম, কাদের জন্য বলবো। দিন তোর আনন্দ যাবে ভজলে গুরু। সব কি এবছর শুনে নিবি আর আনবিনি নাকি? বছরে বছরে আনবে। হরে কৃষ্ণ। চরণে প্রণাম সমস্ত ভক্তবৃন্দদের। চেষ্টা করব আসার জন্য, তবে দিনের বেলা আসবে, রাত্রে জেগে আর তোদের কষ্ট এত আমি দেখব না। দিন তোর আনন্দ যাবে ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দ যাবে ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা, গুরু পিতা, গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দ যাবে ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দ যাবে ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মার নাম। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। 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 পিতা মাতাকে গুরু জ্ঞানে সেবা করে চলেছে। এত সুন্দরভাবে পিতা মাতাকে সেবা করছে, বৈকুণ্ঠে নারায়ণের গদি টলমল করছে। নারায়ণ বলে, কে রে বাবা, পিতা মাতাকে এমন সেবা করছে, আমার গদি টলমল করছে, আমার তো মন্ত্রিত্ব থাকবে না। তাহলে এ বেটার কাছে আমার যেতে হবে, ভক্তকে গিয়ে দর্শন দিতে হবে। লক্ষ্মী বলল, কোথায় যাচ্ছ? এই যে কোথায় চললে? হ্যাঁ, আমাকে না বলে কয়ে বলল, দেখো মর্তে এক ভক্ত আছে, নাম তার পুণ্ডরিক। পিতা মাতাকে এমন সেবা করছে, তার গুরু তাকে বলে দিয়েছে যে আমি নাকি তার দ্বারে গিয়ে দাঁড়াবো। ভক্তের কথা তো আমি ফেলতে পারবো না, তাই তাকে দর্শন দিতে তার দ্বারে আমায় যেতে হবে। লক্ষ্মী বলল, তাহলে আমিও তোমার সঙ্গে যাব, তুমি তো গেলে আর আসো না, ভক্তের বাড়ি তুমি থেকে যাও। বলল, যাবো,
দর্শন দেবো, চলে আসবো। বললো বেশ যাও। নারায়ণ এবার কি করছে? মা আসতে তো হবে। এত বলি নারায়ণ ছদ্মবেশ ধরিলা, এত বলি নারায়ণ ছদ্মবেশ ধরিয়া, এত বলি নারায়ণ ছদ্মবেশ ধরিল, এত বলি নারায়ণ ছদ্মবেশ ধরিল, ছদ্মবেশে ধরিয়া মর্তধামে এলো। ছদ্মবেশ ধরিয়া ভক্তগণে এলো। বলে ভক্ত তুমি কোথায় আছো? ভক্ত তুমি কোথায় আছো? ভক্ত তুমি কোথায় আছো? ভক্ত তুমি কোথায় আছো? আমি নারায়ণ এসেছি, ভক্ত তুমি কোথায় আছো? আমি যে এসেছি। পুণ্ডরিক, পুণ্ডরিক বলে কে? বলছে আমি। আমি কে? তুমি যার জন্য পিতামাতাকে সেবা করছো আমি সেই। বললো ও তাই, ঠিক আছে দাঁড়াও ওখানে, আমার গুরু সেবা হয়ে যাবে, তারপরে গিয়ে দরজা খুলব। ভগবান বলে এই কেমন শিক্ষা পেয়েছি? কত মুনি যোগী ঋষি কত হাজার হাজার বছর ধরে দেব দৈত্য সুর অসুর আমাকে পাওয়ার জন্য, আমাকে দর্শন করার জন্য তপস্যা করছে, আর এর বাড়িতে আমি এসছি, এ আমার বাইরে বার হচ্ছে না, আমাকে এ দর্শন নিতে চাইছে না। তাই তো এ কি শিক্ষা পেল? গুরু সেবা করে যাচ্ছে পুণ্ডরী ঘরের মধ্যে, ভগবান কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে। চুপচাপ দাঁড়িয়ে থাকতে বলেছে। বলে ওরে বাবা পুণ্ডরী একবার বাইরে আয়। বলে কে? বলে আমি নারায়ণ। ও নারায়ণ, আচ্ছা তা দাঁড়াও, আমার পিতা মাতার সেবা করছি, সেবা শেষ হয়ে গেলে আমি যাব। বলে তাহলে কতক্ষণ দাঁড়াবো? আচ্ছা দাঁড়াও না, সেবাটা শেষ হোক তারপরে যাব। ভগবান তো চুপচাপ দাঁড়িয়ে আছে, ভক্তের কথা তো ফেলতে পারছে না। ভগবান চুপ করে দাঁড়িয়ে আছে, মাতা লক্ষ্মী ওদিকে চিন্তায় পড়ে গেছে, গেল লোকটা এলো না তো, সেই সকাল সকাল বার হলো, দুদিন কেটে গেল এখনো বাড়ি ফিরলো না, কি ব্যাপার? ভগবান বলে ওরে পুণ্ডরীক একবার দরজাটা খোল, তোকে দর্শন দিয়ে চলে যাব।